বাঙালি মিষ্টি ভালোবাসে না সেটা যেমন সহজে দেখা যায় না, তেমন বাচ্চা চকলেট ভালোবাসে না সেরকম বাচ্চাও সহজে খুঁজে পাওয়া যায় না। তাই এই বাচ্চা বড় সবার কথাই মাথায় রেখে আজ ভাবলাম একটু বাড়িতে চকলেট মিষ্টি বানাই। নমস্কার, আমি সুতপা, দি গুড কুক টেলস এর পক্ষ থেকে আজ বাড়িতে চকলেট মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি 500 ml দুধ ফোটাতে দিয়েছি। দুধটা যখন বেশ কিছুটা ফুটে আসবে তখন তাতে জল মেশানো ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে নাড়লেই দুধটা কেটে যাবে এবং ছানা তৈরি হয়ে যাবে। তারপর সেই ছানাটা আমরা একটা ছাঁকনির ওপর সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। তারপর কিছুটা ভালো জল দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা ছানা থেকে চলে যায়। এরপর কাপড়টা বেশ করে চিপে মুড়ে রেখে দিতে হবে ছানার অতিরিক্ত জলটা বার করে নেওয়ার জন্য। এইভাবে আধ ঘন্টা রেখে দেবো। এরপর দেখব ছানাটা বেশ কিছুটা শুকনো হয়ে গেছে, তাতে আর অতিরিক্ত জল নেই। সেই সময় ছানাটা আমরা নিয়ে একটা থালায় রাখবো। তারপর হাতে করে বেশ কিছুটা গুঁড়ো গুঁড়ো করে নিয়ে তারপর তালুর সাহায্যে চিপে চিপে ছানার যে দানা দানা ভাবটা থাকবে সেটা স্মুথ বানানোর চেষ্টা করব। ছানাটা যখন বেশ কিছুটা স্মুথ হয়ে আসবে তখন সেটা তুলে একটা প্যান গরম করে আমরা সেই প্যানের মধ্যে ছানাটা দিয়ে দেব। তারপর কিছুটা নাড়াচাড়া করে ছানাটা যখন আবার কিছুটা গরম হয়ে যাবে তাতে আমাদের চিনি অ্যাড করতে হবে। আমি এখানে 4 চামচ চিনি দিয়েছি, যদিও চিনিটা বারে বারে আমি মিশিয়ে নিয়েছি। প্রথমে কিছুটা দিয়ে চিনিটা নাড়িয়ে চাড়িয়ে ছানার সাথে মিক্সড আপ করে নেওয়ার পরে আবার বাকি চিনিটা পরে দিয়ে দিয়েছি। তারপর বাকি চিনিটাও আবার ছানার সাথে ভালো করে যখন মিশিয়ে নেবো নেড়ে চেড়ে, তারপরে আমি তাতে অ্যাড করব 2 চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাও ভালো করে নাড়াচাড়া করে ছানার সাথে মিশিয়ে নিতে হবে। আর বারে বারে স্প্যাটুলা দিয়ে চেপে চেপে প্যানে কোকো পাউডারটা মিশিয়ে নেবো ছানার সাথে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ভালো করে মিশে যখন যাবে তখন সেই ছানাটা আবারও একটা পাত্রে নেব। তারপর সেটা যখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন সেটাকে হাত দিয়ে আবারও তালু দিয়ে মেখে নেবো কয়েকবার। এরপর আমি একটা প্যানে অল্প সামান্য একটু দুধ দিয়েছি আর তাতে দিয়েছি 6টা কিউব চকলেট দিয়ে ভালোভাবে চকলেটটা দুধের সাথে মিশিয়ে একটা চকলেট সিরাপ মতো বানিয়ে নিয়েছি। এরপর কোকো পাউডার মেশানো যে ছানাটা তৈরি করেছিলাম তার থেকে কিছুটা হাতের তালুতে নিয়ে গোল করব আর একটা আঙুল দিয়ে অল্প একটা ছোট গর্ত করে নেব। আর ওই গর্তটার ভিতর সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে দেব। বাকি মিশ্রণটা থেকে এইভাবেই বাকি মিষ্টিগুলো বানিয়ে নেব, তাহলেই আমাদের চকলেট মিষ্টি তৈরি হয়ে যাবে। আমি আবার অনেক সময় বাচ্চাদের কাছে এটা বেশি আকর্ষণীয় করার জন্য ওই চকলেট সিরাপের ওপরেও বিভিন্ন রঙের জেমস দিয়ে সাজিয়ে থাকি। আপনি চাইলে তাও করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দি গুড কুক টেলস খুব শীঘ্রই আবার আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।